বন্ধুরা, এটা তো আপনারা সকলে জানেন যে ঋষি সোনাক এখনকার প্রিয় মোদীর সব থেকে ভালো একজন বন্ধু। আর ইতিহাসে হয়তো এটা প্রথমবার হবে যে ব্রিটেনের সাথে ভারতের এত সম্পর্ক ভালো রেখেছে। কেননা এর আগে যতগুলো ব্রিটেন সরকার তৈরি হয়েছে বেশিরভাগগুলোই তো অ্যান্টি ইন্ডিয়া, সাথে তারা পাকিস্তানকে চুপি চুপি সাপোর্টও করে। যদিও তাদের বংশোদ্ভূত আজও কিন্তু বেঁচে আছে, আর আজও তারা এই কাজকেই করে চলেছে, মানে ভারত বিরোধী অভিযানকে চালু রেখেছে যেন এটির দ্বারা ভারত বিরোধ করা যায়, সাথে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাক সরকারকে যেন ফেলে দেওয়া যায়। যদিও ইংরেজরা তো চলে গেছে, কিন্তু চলে যেতে যেতেও তারা চাল চালাতে যে মাহির ছিল সেটা আমরাও জানি, আপনিও জানেন। যদিও আবার তারা এরকম কিছু কর্মকাণ্ড করে দিল, যেটার কারণে সব সন্দেহ এখন ঋষি সোনাকের ওপর যাচ্ছে। আর এটাকে দেখে ভারত এখন প্রচণ্ড রেগে যায়। আসলে বন্ধুরা, এখন কথা বলছি পিওকেকে নিয়ে। আপনারা জানেন আজকের দিনে ভারতের রাম মন্দির যতটা সেন্সিটিভ মুদ্রা, ঠিক ততটাই কিন্তু আন্তঃরাষ্ট্রীয় স্তরে পিওকে। এই মুদ্রাকে নিয়ে আমেরিকা, পাকিস্তান, তুর্কি, চীন আর কানাডা সবাই কিন্তু ভারত বিরোধিতা করে। তো এখন এই লিস্টে কিন্তু ব্রিটেনের নামও যুক্ত হয়েছে, তারা সোজা পিওকে ভিজিট করে। আসলে বন্ধুরা, ইউকের একজন রাজদূত হঠাৎ পিওকে ভিজিট করে। যে ব্রিটিশ রাজদূত পিওকে ভিজিট করে ওনার নাম হচ্ছে জেন মেরিয়াট। রিপোর্ট অনুসারে জেন মেরিয়াট পিওকের মিরপুর জেলাকে ভিজিট করে। যদিও এই মিরপুর জেলা আসে তো ভারতের জম্মু কাশ্মীরের ভেতরে, কিন্তু এই ব্রিটিশ রাজদূত টুইটারে ভারতের নাম না নেওয়ার বদলে উনি পাকিস্তানের নাম করেন। বন্ধুরা, এটা হচ্ছে নবভারত টাইমসের আর্টিকেল, যেখানে ম্যারিট এটাই লিখেছেন যে মিরপুর থেকে সালাম, মিরপুরের লোক আর ব্রিটেনের মাঝে নিজেদের মতো সম্পর্ক। আমাদের এখানে 70% ব্রিটিশ পাকিস্তানি মিরপুর থেকে আসে, তাই তাদের সাথে কাজ করায় আমাদের প্রবাসীদের হিতের মধ্যে পড়ে। আপনাদের আত্মীয়দের জন্য ধন্যবাদ। সবশেষে যেন এটাই বলেছেন যে মিরপুর পিওকের মধ্যে আসে। যদিও এটা হচ্ছে ভারত আর পাকিস্তানের মাঝে বিভাজিত জায়গা। যদিও চাইলে ব্রিটিশ রাজদূত কিন্তু এটাও বলতে পারত যে মিরপুর জম্মু কাশ্মীরের অন্তর্গত, যেটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। যাই হোক, ইংরেজদের রক্তে যে ধর্ম আছে সেটা কিভাবে লুকিয়ে যায়। এনারা আজ থেকে 70 বছর আগে ভারতকে দুই ভাগে বিভক্ত করে পাকিস্তানকে বানিয়ে গেছে, আর আজ পিওকে দুই টুকরো করে পিওকে পাকিস্তানের হাতে তুলে দিতে চায়। আর ঠিক এই কারণে ভারতের তরফ থেকে আমেরিকা ব্রিটেনকে হাজারবার বারণ করার পরও ভারতের পারমিশন ছাড়াই তারা পিওকে ভিজিট করে। আমি এখানে আমেরিকার কথা এই কারণে বলছি, গত বছর আমেরিকার রাজদূত ডোনাল্ড ব্লুম গিলগিট বাল্টিস্তানের ভিজিট করেছিল, আর উনি সেখানে গিয়ে আজাদ কাশ্মীরের নারাকে পর্যন্ত লাগায়। যদি ওনার এই ভিজিটের পরে ভারতের বিদেশ মন্ত্রণালয় বলেছিল জম্মু কাশ্মীরের পুরো কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের অভিন্ন অংশ, আর এটা সর্বদা কায়েম থাকবে। এর সাথে সাথে আমরা আন্তঃরাষ্ট্রীয় স্তরেও আগ্রহ করতে চাই যে তারা যেন আমাদের সম্প্রভুতাকে সম্মান করে। অন্য কারোর জমিকে অন্য কারোর হিসাবে দেখানো বা বলা, এটা কারো অধিকার নেই। বিশেষ করে ইউকে আর ইউএসকে বোঝাতে চাই যে কাশ্মীর নিয়ে তাদের ভাবনা চিন্তা যেন পাল্টায়। বারবার আপনাদের রাজদূত আমাদের এলাকায় ভিজিট করে, তাও আবার আমাদের পারমিশন ছাড়া, ওপর থেকে সেখানে গিয়ে পাকিস্তানের নারাকে পর্যন্ত লাগায়। এটা আমরা একদমই সহ্য করব না। যদি আপনাদের পিওকে ভিজিট করতে হয় তাহলে ভারতকে জিজ্ঞাসা করুন, আমরা আপনাদের কবে বারণ করলাম? যেখানে খুশি যান আপনারা, কিন্তু আপনারা পাকিস্তানে গিয়ে সেখান থেকে ভিজিট করে ভারতের জমিকে তাদের বলবেন না, এটা একদমই ভুল। এই লড়াইকে আর বাড়ানোর কাজ করবেন না। প্রথম থেকে আপনারা অনেক লড়াইকে লড়িয়ে দিয়ে পালিয়ে গেছেন। ভালো তো এটাই হবে, সবাই যেন তার সীমানাতে থেকে কাজ করে। ভারত সরকার পুরো ইউরোপকে জানিয়ে দেয় যে কোনো রাজদূত আমাদের পারমিশন ছাড়া তারা যেন পিওকেতে না আসে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় না যে পিওকেতে যে লঞ্চ প্যাডকে চালনা করার জন্য আজকের দিনে আমেরিকার ইউকের হাত আছে? আমার তো এই দুটো দেশের উপর পুরো ডাউট আছে। তবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেদিন আমেরিকার ব্ল্যাক মার্কেটে অস্ত্র বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে সেদিন বিশ্ব থেকে জঙ্গিপনা কমে যাবে। কেননা এদের কাছে যে সমস্ত অস্ত্রগুলো আছে তার মধ্যে 80 থেকে 90% অস্ত্র কিন্তু আমেরিকারই। জঙ্গিদের বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আজ আমেরিকায় নিয়ে রেখেছে শুধুমাত্র টাকার জন্য। আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।